ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের ১ বছর কাল দীর্ঘ এই সময় বিন্দুমাত্র বদলায়নি ফিলিস্তিনিদের ভাগ্য, বরং আরও চড়াও হয়েছে জায়নবাদীদের হামলা। তবে দেশে দেশে ফিলিস্তিনিদের পক্ষে বলিষ্ঠ হয়েছে আপামর জনতার কণ্ঠস্বর। বিক্ষোভে নেমেছেন লাখো মানুষ। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ এবং আগ্রাসনের অবসান চান তারা। ১ বছর ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনকে একচোখা সমর্থন দিয়ে আসছে বিশ্বের কেউকেটা রাষ্ট্রপ্রধানরা। তবে সেই সমর্থনে সুর মেলায়নি সেসব রাষ্ট্রের আপামর জনগণ, বরং মিছিল সমাবেশে, বিক্ষোভে, বিদ্রোহে ফিলিস্তিনের পাশে পুরো বিশ্ব। এই নির্বিচার হত্যাযজ্ঞ দেখে বেশি দিন চুপ থাকতে পারেনি গাজাবাসী। দলে দলে পথে নেমে আসেন আরব থেকে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের বহু দেশের মানুষ। ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার দাবি তাদের। সেই সাথে চান যুদ্ধবিরতি ও নেতানিয়াহুর পদত্যাগ। ইসরায়েলিদের অস্ত্র দেয়া বন্ধ করতে হবে। জনগণের করের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করা হচ্ছে গণহত্যায়। প্রতিটি দেশের উচিত গণহত্যা রুখে দেয়া। সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় আমরা দমে যাব না। ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সংগ্রাম চলবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেতানিয়াহুর ছবিতে লাল রং মেখে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। টাইমস স্কয়ার ছেয়ে যায় ফিলিস্তিন ও লেবাননের পতাকায়। ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনের পক্ষে চলমান বিক্ষোভে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেন এক মার্কিন সাংবাদিক। বলেন, গাজা ইস্যুতে ইচ্ছাকৃত ভুল তথ্য প্রচার করে আসছিলেন তিনি। অনুশোচনা থেকেই তার এ উদ্যোগ। ইতালিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। জবাবে বিক্ষোভকারীরা পাল্টা পাথর ছুঁড়ে ও আগুন দেয় কয়েক সড়কে। এতে আহত হন বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী। লন্ডনেও হয়েছে বিক্ষোভ সংঘর্ষ। ডাউনিং স্ট্রিট থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। তেল আবিবে বেশ কিছু সড়ক বন্ধ করে দিয়েছে সাধারণ ইসরায়েলি। জার্মানি ও প্যারিসে শান্তিপূর্ণ সমাবেশ করেন ফিলিস্তিন ও লেবাননপন্থীরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।